দেখুন বর্ষায় জোনহা ফলসের রূপ দেখুন, কি অসাধারণ দেখুন। আমি 50টা করে সিঁড়ি যাচ্ছি আর দাঁড়াচ্ছি, এই 200তম এসে দাঁড়িয়ে আছি। আমি গুনছি কটা সিঁড়ি। এই ফলসটা আমার আগের দিনের থেকেও খুব বেশি ভালো লাগলো, কিন্তু এখন আবার মনে হলো যে আবার 450 সিঁড়ি আবার উঠতে হবে। আমি জানি না কি করে সম্ভব। এই নদ এবং নদী এইখানে এসে মিলিত হচ্ছে, আর এইখানেই তৈরি হয়েছে মা ছিন্নমস্তার মন্দির। বাবাই বারবার বলছে রাই বল কেমন খাচ্ছি, আই ডোন্ট কেয়ার, আই এম জাস্ট হাংরি, আমাকে যা দেবে আমি এখন খেয়ে নেব। এসে পৌঁছেছে এই হুড্রু জলপ্রপাতের সামনে। গুড মর্নিং। আজকে 20 জুলাই 2025। আজকে আমরা রাঁচি থেকে আরও কতগুলি ফলস দেখতে যাব, অর্থাৎ রাঁচির বিখ্যাত হুড্রু ফলস, জোনহা, সীতা ফলস ইত্যাদি ফলস, এবং তার সাথে আরও কতগুলি জায়গা দেখতে যাব। চলো, সবাই রেডি। আর কৃষ্ণাও এসে গেছে অনেকক্ষণ। কৃষ্ণা, গুড মর্নিং। চলো। আর আমরা এই যে ঝাড়খণ্ড ট্যুরিজমের বিশ্বাবিহার হোটেলটিতে আছি। এমনিতে হোটেলটি ভালো, আমরা যদিও কালকে শুধুমাত্র ব্রেকফাস্ট নিয়েছি, খাওয়া দাওয়া নিইনি, কিন্তু মানে ডিনার তো কালকে আমরা বাইরেই করলাম। কিন্তু এমনিতে হোটেলের যা যা অ্যামিনিটিস রয়েছে সেগুলি সব কিছুই বেশ ভালো, সেদিক থেকে কোনো প্রবলেম নেই। আমাদের কাছে বেশ ভালোই লেগেছে এই হোটেলটি। আমরা প্রথমে যাব জোনহা ফলস। রাঁচি থেকে জোনহার দূরত্ব 50 কিলোমিটার। রাঁচির থেকে বেরোবার সময় প্রথম দিকে একটু রাস্তাটা খারাপ ছিল, কিন্তু এখন একেবারে অসাধারণ রাস্তা, তাই না? কি দারুণ বলো তো রাস্তাটা, দুপাশে শালের জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তাটা গেছে তো এত ভালো লাগছে, ছায়া আর ওয়েদারটা ভীষণ ভালো পেয়েছি। এটা মানে এখনো পর্যন্ত দারুণ ওয়েদার, মানে গরমও নেই, রোদও যে তীক্ষ্ণ একেবারে রোদ গা পুড়ে যাচ্ছে সেরকমও নয়, একেবারে মনোরম পরিবেশ। বৃষ্টিটাও পাচ্ছি না দুদিন ধরে, এখনো পাইনি। कितना लेते हैं? सर 30 रुपये आप लोग का लगेगा, हमको तो 50 लगेगा। पर गाड़ी 30 रुपया लगता है। आदमी 3 आदमी का 30 रुपया। ও 3 आदमी का 30 रुपया, মানে 10 টাকা করে। আগে নেমে একটু চা খেয়ে নিই। সকালবেলায় একবারই চা খেয়েছি, নেমে একটু চা খেয়ে নিয়ে তারপরে জোনহা ফলস দেখতে যাব। এই যে দোকানে চা খেতে এলাম সেই দোকানে এখানে আমাদের ন্যাশপাতি দিল। নেতারহাট से आया ना? হ্যাঁ, নেতারহাট থেকে এই ন্যাশপাতি নিয়ে এসছে। আমরাও যখন নেতারহাটে যাব সেখানকার ন্যাশপাতি গার্ডেনে আমরা যাব, তাই তো? এই দোকান থেকে দিল আমাদের এই ন্যাশপাতি। দারুণ দারুণ মিষ্টি ন্যাশপাতি। ন্যাশপাতিগুলো মিষ্টি না? হ্যাঁ, ভালো খেতে, খুবই ভালো খেতে। আমার আবার নাশপাতি খেতে খুব ভালো লাগে। এই চা খেলাম, ছাগলের দুধের চা। চা খেয়ে এখন দুপাশে শালের জঙ্গল, প্রচুর শাল গাছ এখানে, তার মধ্যে দিয়ে আমরা জোনহা ফলস দেখতে যাচ্ছি। এইরকম সিঁড়ি রয়েছে, মোটামুটি 250-300 মতন সিঁড়ি রয়েছে। ফলসের শব্দ শোনা যাচ্ছে। এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আর আজকে একদমই লোকজন নেই, আরো ভালো লাগছে।
প্রচুর শালের গাছ, দেখুন কত শাল গাছ এখানে। মধ্য ভারতের যে মালভূমি অঞ্চল রয়েছে তার পূর্ব দিকের অংশটির নাম হলো ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমিরই এক্সটেন্ডেড পার্ট আমাদের পুরুলিয়ায়, সেই অংশ পর্যন্ত বিস্তৃত হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি দিকে। আর এই ছোটনাগপুর মালভূমির ঠিক মাঝখান দিয়ে গেছে দামোদর নদী। ছোটনাগপুর মালভূমির মেইন 4টে পার্ট। ও আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। তাহলে দেখলাম নিচে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমি খড়দা। আচ্ছা, কি নাম আপনার? সুপ্রিয় কর্মকার। সুপ্রিয় কর্মকার, খুব ভালো লাগলো। আমার আর ছেলে? আচ্ছা ওয়াইফ নামেনি, ওয়াইফ নিচে ওখানে বসে আছে, কিছুটা নেমে ও আচ্ছা আচ্ছা, উঠে গেছে। দেখে আসলেন? হ্যাঁ খুব সুন্দর, জলটা ঠিক খুব আছে, ভালো আছে। খুব ভালো লাগলো দেখা হয়ে। হ্যাঁ। খুব ভালো লাগলো দেখা হয়ে ওনাদের সাথে। তা যেটা বলছিলাম, ছোটনাগপুর মালভূমির ঠিক মাঝখান দিয়ে গেছে দামোদর নদী। আর ছোটনাগপুর মালভূমির 4টে পার্ট। এই দামোদরের উত্তর অংশে হচ্ছে কোডারমা মালভূমি, হাজারিবাগ মালভূমি। আর দামোদরের দক্ষিণ দিকটিতে হচ্ছে রাঁচি মালভূমি, এবং রাঁচির পশ্চিম দিকে হচ্ছে নেতারহাট এবং দলমা পাহাড়। তা আমরা এখন সেই রাঁচি মালভূমি অংশে রয়েছি। যেহেতু মালভূমি অঞ্চল, স্বাভাবিকভাবেই তার ওপরটি ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাট অঞ্চলের বিভিন্ন প্রান্ত দিয়ে প্রচুর জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এটা যে কোনো মালভূমি অঞ্চলেরই বৈশিষ্ট্য। পুরো ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ঝাড়খণ্ড, ছত্তিশগড় ইত্যাদি বিভিন্ন জায়গাতে প্রচুর জলপ্রপাত দেখা যায়। এই দেখুন, কথা বলতে বলতে আমরা জোনহা ফলসের প্রায় কাছাকাছি চলে এসেছি। গৌতম বুদ্ধের নাম অনুসারে এই জোনহা ফলসের একটি পরিচিত নাম হলো গৌতম ধারা ফলস। এই যে নিচে ওই পর্যন্ত নেমে যেতে হবে। আমি 250-300টা সিঁড়ি বললাম, কিন্তু আমার তো মনে হচ্ছে 400-র বেশি সিঁড়ি। নামার সময় বেশ ভালোই লাগছে, কিন্তু ওঠার সময় কষ্ট হবে। তবে রেলিং দেওয়া রয়েছে, রেলিং ধরে ধরে উঠে যাবেন। দেখুন বর্ষায় জোনহা ফলসের রূপ দেখুন, কি অসাধারণ দেখুন। ও দারুণ। অপূর্ব লাগছে, অপূর্ব। কি অসাধারণ রূপ দেখুন। জলের ছিটে আসছে, চশমায়, ক্যামেরার লেন্সে গায়ে জলের ছিটে এসে পড়ছে। এই যে দারুণ দারুণ লাগছে এইরকম জলের স্রোত, বাবা ভাবা যাচ্ছে না। এই ফলসটা আমার আগের দিনের থেকেও খুব বেশি ভালো লাগলো, কিন্তু এখন আবার মনে হলো যে আবার 450 সিঁড়ি আবার উঠতে হবে। আমি জানি না কি করে সম্ভব। যাই হোক, আমি এত ছবি তুলেছি, আমার জামা চুল সব ভিজে গেছে। আই ডোন্ট নো রেস্ট অফ দ্য ডে কী হবে। নামাটা তো সহজ, কোনো অসুবিধা নেই, ওঠাটা বেশ কঠিন হবে আমার মনে হচ্ছে। কিন্তু এই রূপ ভোলবার নয়। বর্ষায় রাঁচি একেবারে হিট।
এরপরে আমরা যাব সীতা ফলস দেখতে। চলো। আমি 50টা করে সিঁড়ি যাচ্ছি আর দাঁড়াচ্ছি, এই 200তম এসে দাঁড়িয়ে আছি। আমি গুনছি কটা সিঁড়ি। 250 এখনো পর্যন্ত 250 সিঁড়ি হয়েছে। রাই ওই যে উঠে যাচ্ছে। অনিন্দ বললো 400 সিঁড়ি, আমি তাই গুনতে শুরু করলাম। আমি তো দেখলাম 450 পেরিয়ে গেল, মানে নিচ থেকে যদি ধরি 500টা সিঁড়ি। এই দোকানটায় এসে এবার একটু বসলাম, হাঁপিয়ে গেছি পুরো। প্রচণ্ড গরম আজকে, হিউমিডিটি আজকে প্রচণ্ড বেশি। এখানে 3 প্লেট ডিম পাউরুটির অর্ডার দিয়েছি, একটা প্লেটে বললো 2টো করে ব্রেড থাকবে। এখন এটা দিয়েই খাবো আর কি। লাঞ্চ টাইম অবশ্য হয়ে গেছে, কিন্তু এই খুব ভালো, খুব ভালো, ফাটাফাটি ব্রেকফাস্ট। কালকে হোটেলের আলু পরোটা থেকে অনেক বেটার লাগছে। সুন্দর বানিয়েছে ব্রেকফাস্ট কাম লাঞ্চ। রাই কিন্তু এতগুলো সিঁড়ি খুব ভালো উঠলো। আমি তো অবাক হয়ে গেছি রাইকে আমাদের দেখে। আগে। হ্যাঁ, মানে রাইকে নিয়ে রীতিমতো আমি আগে চিন্তায় থাকতাম, কোনো সিঁড়ি ওঠানামা হলে বা অনেক পথ চলতে গেলে ও বলতো আমি থাকছি তোমরা যাও। ও বাবা, সে দেখছি পুরো পাল্টে গেছে। সে এখন মানে যখন ওর নিজের জায়গায় থাকে তখন সেখানে 12,000 15,000 স্টেপ হাঁটে। ও আমাকে বলতো 20,000ও হাঁটে, আমাকে বলতো, আমি অত বিশ্বাস করতাম না। আমি বলছে বলুক। ও বাবা, এখানে এসে তার প্রমাণ দিয়ে দিল, টপ টপ করে লাফিয়ে লাফিয়ে উঠে গেল। এবং আমাদের অনেক আগে। এই ওয়ার্কআউট করলে ব্রেথ কন্ট্রোল হয়। হ্যাঁ, ব্রেথ কন্ট্রোলটা মানে খুবই ভালো হয়েছে। প্রাউড অফ ইউ। মেরসি beaucoup। সীতা ফলসে যাওয়ার রাস্তাটাও কি সুন্দর দেখ, ঘন শালের জঙ্গল, তার মধ্যে দিয়ে এইরকম বাঁধানো পথ, খুব সুন্দর রাস্তাটা। কি সুন্দর লাগছে দেখো এখান থেকে। হ্যাঁ, প্রচুর শাল গাছ কিন্তু এখানে, দারুণ সুন্দর লাগছে। দারুণ সুন্দর লাগছে। আমার মনে হয় ফলস ওপর থেকেই দেখতে বেশি ভালো লাগছে। ওই জায়গাটা এখানে তাও দেখাচ্ছে। আমরা এর আগে যখন এসেছিলাম তখন মে মাসে এসেছিলাম। কত বছর আগে? 27 বছর আগে এসেছিলাম। রাই তখনও হয়নি। হ্যাঁ, রাই তখনও হয়নি। আর তখন এই ফলসগুলো একেবারে তিতির করে জল পড়ছিল। গরমকালে এসেছিলাম, সেরকম জল ছিল না। আর এখন এত ভালো লাগছে, এক একটা ফলসের এক এক রকম রূপ। এই যে সীতা ফলস, এটা যেন দূর থেকেই বেশি ভালো হ্যাঁ, লাগছে। এটা দূর থেকেই ভালো লাগছে। পুরো ফলসটা দেখা যাচ্ছে দূর থেকে, খুব সুন্দর লাগছে। মাঝখানে ভ্যালিটা রয়েছে, আরো ভালো লাগছে। চল, অনেক ছবি তুলেছিস, এরপর তো আবার হুড্রু আছে। হ্যাঁ, 750 সিঁড়ি ওখানে আছে, নামতে হবে। চলো, টাটা করে দাও সীতাফল। সীতা ফলস দেখে নিয়ে এরপরে আমরা রওনা দিচ্ছি রাঁচির শ্রেষ্ঠ জলপ্রপাত হুন্ড্রু দেখার উদ্দেশ্যে। এখান থেকে দূরত্ব 22 কিলোমিটার।
আমরা এসে পৌঁছলাম হুন্ড্রু বা হুড্রু জলপ্রপাতে। এই দুটি নামেই কিন্তু এই জলপ্রপাতকে ডাকা যায়। আর এখানে অন্যান্য জলপ্রপাতের মতোই টিকিটের মূল্য 10 টাকা করে। এই যে 3টে টিকিট কেটে নিলাম, সামনেই টিকিট কাউন্টার। তারপরে এই পথ ধরে সোজা যাচ্ছি, গিয়ে এখানে বেশ কিছুটা দূরে পর্যন্ত পার্কিং করা যায়, কিন্তু আমাদের একটু আগে নামতে হলো, কেননা আজকে নাকি পুরো পার্কিং ফুল হয়ে গেছে, তার জন্য গাড়ি এগোতে দিচ্ছে না। এখানে দুপাশেই অনেক দোকানপাট রয়েছে, আর সামনে একটি এসি রেস্টুরেন্ট রয়েছে, এখানে খাওয়া দাওয়া করা যায়। আর এই পথ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। এই যে এইরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে যাবেন। দুপাশে বসার জায়গা রয়েছে, মাঝে মাঝে বসে বিশ্রামও নেওয়া যায়। রাই তো আগে আগে যাচ্ছিস। নামা তো যে কোনো মানুষ আগে আগে যেতে পারে। তবে যারা শারীরিকভাবে সক্ষম তারাই নামবেন। আমি কিন্তু যারা বয়স্ক তাদের কথা বলছি না। এর আগে একটা ভিডিওতে বয়স্ক বলাতে প্রচুর মানুষ আমাকে খুব বকেছিলেন। আমি সেই কারণে বলছি, যারা শারীরিকভাবে সক্ষম, হাঁটুতে কোমরে অসুবিধা সেরকম খুব একটা নেই, তারাই ধীরে ধীরে নামবেন। তবে দুপাশে বেশ ঘন জঙ্গলাকীর্ণ পরিবেশ, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে নামতে ভালোই লাগবে। এই যে এইখান থেকে দেখা যাচ্ছে ফার্স্ট ভিউ। প্রায় এসে পৌঁছে গেছি। সুবর্ণরেখা নদী প্রায় 320 ফুট উচ্চতা থেকে নিচে পড়ছে, আর এই বিশাল জলপ্রপাত তৈরি করেছে। অপূর্ব সুন্দর। কালকের থেকে আজকে পর্যন্ত 4টে ফলস দেখলাম। তার মধ্যে রাই বল কোনটা ভালো লেগেছে? আমাদের জোনহা ফলস আজকে যেটা সকালে দেখলাম ওটা সবচেয়ে সুন্দর লেগেছে। দশম ফলসও কালকে ভীষণ ভালো লেগেছিল। আমারও ঠিক তাই। সবাই বলে বোধহয় যে রাঁচির আর কি হুন্ড্রু ফলস সবচেয়ে বিখ্যাত। আমরা বইতেও পড়েছি, রাঁচির ছবিতে এইটা দেওয়া থাকে, কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় জোনহা ফলস সবচেয়ে ভালো। দশম ফলসও খুব সুন্দর, কারণ ওগুলো ওয়াইড। আর এটা না অনেকটা অরুণাচলের নোরানং ফলসের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, মানে অনেক উঁচুর থেকে জল পড়ছে আর জলটা অনেক ফোর্সে পড়ছে। আর আপনারা কমেন্ট করে জানান যে এই 4টে ফলসের মধ্যে কোন ফলসটা সবচেয়ে আপনাদের ভালো লাগলো। তবে নামাটা তো ঠিক আছে, যেরকম তেরকমভাবে নেমে গেলাম। 700 স্টেপস উঠতে হবে। হুড্রু দেখে আমরা এখন ফিরে যাচ্ছি, কিন্তু আপনাদের আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, এখানে এসেও দেখলাম যে চারিদিকে রাস্তার দুপাশে সেই চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল, জলের বোতল, প্লাস্টিক, যে যেখানে যেভাবে তার ব্যবহার প্রয়োজন ফুরিয়েছে সেইখানে ফেলে দিয়েছে। পুরো জায়গাটা এত নোংরা করেছে, মানে চিন্তা করা যায় না। আমরাই তো করছি, আমরাই তো আসছি, আমাদের মতন মানুষরাই তো আসছেন। এত সুন্দর ফলস, তার সামনে এত আবর্জনা জমে থাকলে তার সৌন্দর্যের অনেকটাই হানি ঘটে। আপনারা সেই কারণে একটু সচেতন থাকবেন। এই জিনিসগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ফেলবেন। যদি মনে হয় যে এই কথাটা
উপযুক্ত, তাহলে এই আবর্জনাগুলো যত্রতত্র ফেলবেন না। বল কি বলছিস? বললাম হোয়াটস আপ, আর ইউ টায়ার্ড? টায়ার্ড কি, উঠে আসছি তা তখন। সেটা নামলে তো উঠতেই হবে, আমরাও তো উঠছি। হ্যাঁ, তাহলে টায়ার্ডের কি আছে, একটু ঘাম পুচ্ছি, একটু দাঁড়াচ্ছি আর উঠে আসছি। আরো 200টা বাকি। আর 200টা বাকি, এই যে লেটস গো। 200টা বাকি। চলো চলো। এই যে লেখা আছে কুল সিঁড়ি 745, মোট 745টা সিঁড়ি, কিন্তু আমরা যা যা ট্রেকিং করেছি তার কাছে এটা কিছুই না, শিশু। আমরা মাঝে মাঝে দুই একটা জায়গায় রেস্ট নিয়ে ধীরে ধীরে উঠে চলে আসলাম। 12 মিনিট লেগেছে। রাই ফার্স্ট, বুবু সেকেন্ড, আমি থার্ড। রাই কোনো ট্রেকিং করেনি কিন্তু কোনোদিন, মনে রাখতে হবে। আমরা এখন এসে পৌঁছালাম সুবর্ণরেখার নদীর উপর নির্মিত আরেকটি উল্লেখযোগ্য ড্যাম, গেটালসুর ড্যামে। এই গেটালসুর ড্যাম 1971 সালে তৈরি হয়েছিল। রাঁচি শহরের দুদিকে দুটি ড্যাম রয়েছে, একটি গতকাল আমরা দেখলাম যেটা হাতিয়া ড্যাম বা ধুরবা ড্যাম, আর এই হচ্ছে গেটালসুর ড্যাম। রাঁচি এবং পার্শ্ববর্তী অঞ্চলে জলের সরবরাহ, তারপরে মৎস্য চাষ, এখানকার পর্যটন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এই ড্যামের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমরা এই ড্যামের উপর দিয়েই এখন গাড়ি নিয়ে যাচ্ছি। এই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গেটালসুর ব্যারেজ। ড্যামের মাঝখানে এই জায়গাটিতে দাঁড়াতে দেয়, এইখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানে নামলাম। এই দিকটাতে ব্যারেজ, এইখানে ড্যাম, এবং এই দিকটাতে সুবর্ণরেখা বয়ে গেছে, সেইখানে এখন জল নেই। দেখুন দেখাচ্ছি, এইখানে ব্যারেজ থেকে জল ছাড়ছে অল্প অল্প, আর এই দিকে নদী বয়ে গেছে। প্রতিটি ড্যামের পাশেই যা হয় এখানেও তাই, প্রচুর মানুষ এসছেন, নিচে পিকনিক করছেন, এইখানে ঘুরে বেড়াচ্ছেন, বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে নিচে। এই গেটালসুর ড্যাম থেকেও খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়, কিন্তু আমরা এখন আর সূর্যাস্তের জন্য ওয়েট করব না, কারণ এখন আমরা যাব রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে। अभी রাজারাপ্পা যাएंगे না? হ্যাঁ, চলুন গিয়ে রাজারাপ্পার মন্দির দর্শন করি। গেটালসুর ড্যাম থেকে রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দির পর্যন্ত দূরত্ব প্রায় 38 থেকে 40 কিলোমিটার। 1 ঘন্টা 1 ঘন্টা মতন তো সময় লাগবে, অর্থাৎ পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। এখন ঘড়িতে বাজে 4:30। আমরা রাজারাপ্পা এসে পৌঁছালাম, ঘড়িতে এখন সময় 5:51। ঝাড়খণ্ডের রামগড় জেলায় অবস্থিত এই রাজারাপ্পা, এই রাজারাপ্পা নামটির একটি খুব সুন্দর ইতিহাস রয়েছে। এখানে যিনি রাজা ছিলেন তার নামই রাজা, আর তার রানীর নাম ছিল রুম্পা। এই রাজা এবং রুম্পা একত্রিত হয়ে এই স্থানের নাম রাজারাপ্পা। 10 মহাবিদ্যার অন্যতম হলেন মা ছিন্নমস্তা। এই ছিন্নমস্তার মন্দির ভারতের বিভিন্ন জায়গাতে আছে, আর ভারত ছাড়াও নেপালেও ছিন্নমস্তার মন্দির রয়েছে। কিন্তু রাজারাপ্পাই এই যে ছিন্নমস্তার মন্দির, এটিকে সবথেকে
উল্লেখযোগ্য এবং জাগ্রত মন্দির বলে মনে করা হয় এবং ঝাড়খণ্ডের মানুষেরা এই মন্দির অত্যন্ত পবিত্র জ্ঞানে এখানে মা ছিন্নমস্তার পুজো করেন। ছিন্নমস্তার এই রূপের একটি খুব সুন্দর কাহিনী রয়েছে। মা ছিন্নমস্তা একবার তার দুই সেবিকা ডাকিনী এবং যোগিনীকে নিয়ে নদীতে স্নান করতে যান। সেখানে গিয়ে ডাকিনী এবং যোগিনী তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে এবং মায়ের কাছে তারা বলে যে আমাদের ক্ষুধা নিবারণ করো। দয়াময়ী মা তখন নিজের নখ দিয়ে তার মস্তক চিরে নিজের হাতে নেন আর তার গলা থেকে 3টি রক্তের ধারা বা শোণিত ধারা বেরিয়ে আসে। একটি পরে তার নিজের মস্তকে, একটি ধারা গিয়ে পড়ে ডাকিনী এবং অপর একটি ধারা গিয়ে পড়ে যোগিনীর মুখে। মায়ের এই যে রূপ, এই রূপ শুনতে বা এই রূপ দেখতে ভয়ঙ্কর হলেও মায়ের এটি কিন্তু দয়াময়ী রূপ, করুণাময়ী রূপ, সন্তানের প্রতি মায়ের যে সেবা তার রূপ। তান্ত্রিক বিদ্যায় একটি অন্যতম উল্লেখযোগ্য সাধনার স্থল এই রাজারাপ্পার ছিন্নমস্তা মন্দির। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো মা ছিন্নমস্তা যে এই রূপে রয়েছেন, তার পায়ের কাছে রয়েছেন কাম এবং রতি, মানুষের দুই লোভের অঙ্গ, এবং সেখানে মা তাদেরকে দমন করেন। একটি টিলার উপরে এই মন্দির এবং টিলার একদিক থেকে আসছে ভৈরবী নদী বা ভেড়া নদী এবং সেই ভেড়া নদী এসে মিশছে দামোদর নদের সাথে। এই যে এই দিক থেকে আসছে দামোদর নদ, এই দিক থেকে আসছে ভৈরবী নদী। এই নদ এবং নদী এইখানে এসে মিলিত হচ্ছে আর এইখানেই তৈরি হয়েছে মা ছিন্নমস্তার মন্দির। আমরা এই রাজারাপ্পার মন্দির দর্শন করতে এসেছি, কিন্তু মন্দির সন্ধ্যে 6:30টার সময় খোলে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে পারি। অপেক্ষা করবে? তাহলে এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, করে আমরা মন্দিরে মায়ের দর্শন করে তারপরে আবার রাঁচিতে ফিরে যাব। আর এই রাজারাপ্পা আরেকটি জিনিসের জন্য খুব বিখ্যাত। এইখানে কিন্তু দারুণ সুন্দর প্যাড়া পাওয়া যায়। এখানে খুব বড় বড় প্যাড়া নাকি পাওয়া যায়, দেখি সেটা পাই নাকি। পার্কিংয়ের পয়সা লাগবে, সরকারি জমি হচ্ছে, ওরা নিয়ে নিচ্ছে, ওই ভয় করবার না। 250 মতো দিন। কোনটা ভালো? সব ভালো, এটা করলাম। এইমাত্র ছিন্নমস্তা মায়ের দর্শন করে আসলাম। আমার ভেতরের মূর্তিটা দেখে যেটা মনে হলো কোষ্ঠী পাথরের, এবং মায়ের যেখানে মস্তক রয়েছে সেখানে ফুল লাগানো রয়েছে, জবা ফুল, আর ভেতরটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। খুব ভালো লাগলো আর কি। আর যিনি পণ্ডিতজি ছিলেন তিনি সংকল্প করে দিলেন, ভালো লাগলো দর্শন করে। কিন্তু অরাজকতা ভীষণ, লাইনের কোনো নেই, মা বাপ আর কি। আমি প্রথমের দিকেই একদম দাঁড়িয়েছিলাম, কিন্তু সবার লাস্টেই প্রায় পুজো দিলাম আর কি। তো আমরা পুরো দিন এত ফলস দেখার পর ফাইনালি কিছু খাবো। আজকে উই আর অন লিটল টু নো ফুড একেবারে। ওই কখন একটু ডিম পাউরুটি খেয়েছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছে। তো আই এম টায়ার্ড অফ নর্থ ইন্ডিয়ান ফুড। আমি বললাম একটু চাইনিজ খাওয়া, আমার কমফর্ট ফুড তো চাইনিজ। তো এখানেই চপস্টিক্স বলে একটা দোকান আছে, রেস্টুরেন্ট আছে হাজারিবাগ রোডের উপর। এটা হচ্ছে এদের মানে রাঁচির যে মেন চকটা ওইখানেই আছে। তো স্টার্টার অর্ডার করেছি স্প্রিং রোল আর ক্রিসপি চিলি বেবিকর্ন, মানে একদম কমফর্ট ফুড বলতে যেটা বোঝায়। একটু টেস্ট করে দেখলাম, ভালোই খেতে। আমরা স্প্রিং রোল এখনো টেস্ট করিনি। হ্যাঁ, বেবিকর্নটা খেলাম, দেখলাম বেশ সুন্দর টেস্ট, খুবই ভালো টেস্ট। বেবিকর্নটা যতটাই ভালো খেতে, কিন্তু চিকেন স্প্রিং রোলটা কিন্তু আরেকটু ক্রিস্পি হওয়া দরকার ছিল। একটু না, পুরোটাই তাই না? একদমই ক্রিসপি না, কিন্তু খেতে ভালো। টেস্টটা ভালো, মানে চিকেনের যে প্রিপারেশনটা ভেতরে দেওয়া থাকে সেটা খেতে খুব ভালো। তো উপরে যে কোটিংটা দেওয়া আছে সেটা কিন্তু ক্রিস্পি হয়। আমরা নুডলস আর সাথে ওই চিলি চিকেনই নিয়েছি।
নো এক্সপেরিমেন্টস হিয়ার, কিন্তু নুডলসটা ভালো বানিয়েছে। চিকেনটা বলো কি প্রবলেম? একটু নুন কম লাগছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। ঠিক আছে, ম্যাসিভ কোনো প্রবলেম নেই। হ্যাঁ মানে কালকে যেমন খেয়ে খুব রিচ মনে হচ্ছিল, সেই রকম কিছু না, বেশ সহজ পাচ্ছ আর কি। ফ্রাইড রাইসটাও এমনিতে ভালো, টেস্ট ভালো হয়েছে, কিন্তু ভাতটা একটু গলে গেছে, মানে একটু স্টিকি হয়ে গেছে, এটাই আর কি। আরেকটু ঝরঝরে হলে বেশ ভালো লাগতো। ঠিক আছে, হালুম হালুম করে খেয়ে নিচ্ছি, আমার মানে এত খিদে পেয়েছে। মানে তোর মনে হচ্ছে না কি খারাপ কি মন্দ? আমি টেস্টে, বাবাই বারবার বলছে রাই বল কেমন খাচ্ছি, আই ডোন্ট কেয়ার, আই এম জাস্ট হাংরি, আমাকে যা দেবে আমি এখন খেয়ে নেবো। আমাদের তখন খুব খিদে পেয়েছিল, ওই কি কোন লাস্ট ফলসটা ছিল, ওই হুডরু ফলস থেকে উঠে আমাদের ভীষণ খিদে পেয়েছিল, তো আমরা খিদে মেটানোর জন্য নিম্বু পানি খেয়েছিলাম। তো এত খিদে পেয়েছে, আই ডোন্ট কেয়ার কেমন খেতে, জাস্ট খেয়ে যাচ্ছি। সব শেষে মা আর মেয়ে একত্রে সুইট লাইম সোডা। আরে বাবা, দুদিনের রাঁচি ভ্রমণ শেষ করে আগামীকাল আমরা রওনা দেবো নেতারহাটের উদ্দেশ্যে। তবে রাঁচির আরও কয়েকটি জায়গা বাকি আছে, সেটা দেখাবো শেষ পর্বের ভিডিওতে। আর আমাদের এই রাঁচি ভ্রমণের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।